এরপর আল্লাহ তাআলা বলছেন, আপনি কি তাদেরকে দেখেননি যারা মনে করে যে তারা ঈমান এনেছে আপনার কাছে যা নাজিল হয়েছে এর উপরে, অর্থাৎ কোরআনের উপরে, হাদিসের উপরে। আমরা বিশ্বাস করি কোরআন হাদিস দুইটাই কি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। যারা মনে করে যে আপনার উপর যা নাজিল হয়েছে তার উপর ঈমান এনেছে এবং আখিরাতের উপর ঈমান এনেছে, এবং তারা ঈমান এনেছে পূর্বে যে সমস্ত কিতাব সেগুলোর উপর ঈমান এনেছে, তবে সেটা হচ্ছে মৌলিক ঈমান। পূর্বের কোনো বিধানকে এখন বাস্তবায়ন করার কোনো সুযোগ নেই আমাদের কিতাবে বা আমাদের রাসূলের হাদিসে না থাকলে। আবার সেটা মনে করেন না যে আমরা অন্য কিতাব থেকে নিয়ে আসবো, সে আনার সুযোগ নেই। ইউরিদুনা ইয়াতাহাকামু ইলা তাগুত, তারা কি চায়? মনে বলে যে ঈমান আনছে। বাংলাদেশের শতকরা যদি বলেন 85% মুসলিম, আমি 85% বললাম। এদেরকে যদি বলেন ঈমানদার কিনা, বলে হ্যাঁ ঈমানদার। কিন্তু যখনই বলবেন যে আল্লাহর শরীয়তের কাছে মাথা নত করে, তখনই তাদের কাছে ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে। বলবে যে এরা তো দেখতেছি প্রতিক্রিয়াশীল, এরা প্রতিক্রিয়াশীল, এরা অমুক, এরা অমুক, এরা ধর্মান্ধ, এরা বিভিন্ন নাম দিয়ে আপনাকে অপমানিত করবে। অথচ আল্লাহর শরীয়তকে মানতে আপনি বাধ্য। এটা হুজুর যে বলেছে সে তো আপনাকে স্মরণ করে দিচ্ছে। এ তো তার উপর দায়িত্ব হচ্ছে আপনাকে স্মরণ করে, তা করছে। সে তো অপরাধ করছে না, সে ভালো কাজ করছে। সুতরাং তার বিরুদ্ধে আপনার খেপার কারণটা কি? কারণ হচ্ছে আপনি চাচ্ছেন ইউরিদুনা ইয়াতাহাকামু ইলা তাগুত। আপনি মুখে ঈমানদার থাকবেন, কর্মে আপনি ঈমানদার থাকবেন না। তাগুতের কাছে আপনি বিচার প্রার্থী হচ্ছেন। তাগুত কি জিনিস? তাগুত হচ্ছে ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর একটা সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেছেন, কুল্লু মা তাজাওয়াজা বিল আবদু হাদ্দাহু, একজন দাসের যে একটা সীমা আছে, দাসের সীমা অতিক্রম করে কোনো ব্যক্তি যদি কোনো বিষয়ে যদি সে অনুসরণের দিক থেকে হোক বা ইবাদতের দিক থেকে হোক, ইবাদত একমাত্র আল্লাহকে করতে হবে, আরেকজনকে করেছে, সুতরাং সে আরেকজনকে তাগুত বানিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে, অনুসরণ না করে আরেকজনকে অনুসরণ করতেছে, সেই ব্যক্তি তাগুত বানিয়েছে। আনুগত্য করতে আল্লাহ এবং রাসূলের, কিন্তু সে আল্লাহ এবং রাসূলের আনুগত্য বাদ দিয়ে অন্য আনুগত্য করছে, সে তাকে তাগুত বানিয়েছে। এটা আমার কথা ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি সেটা আমাদেরকে জানিয়েছেন তার কিতাব ইলামুল মুওয়াক্কিঈনের মধ্যে তিনি এটা উল্লেখ করেছেন।